আবু ইউসুফ স্বপ্ন দেখে আমার শায়েখকে রাজনীতি করে নাই, রাজনীতি কি জানে না, খালি সরকারের একটা কথা সরে নাই, জেলখানায় পচায়া পচায় বাইরা লাস্টে বিষ খাওয়াইয়া যেদিন মারবে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফকে বলতেছে স্বপ্নের মাধ্যমে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার নবীর কথা ওইটা প্রচার করতে চাইছিলাম, আমি পারলাম না, তুমি আটলান্টিক মহাসাগরের পারেও যদি একজন দিনের দায়ী থাকে তার কান পর্যন্ত আমার কথাটা পৌঁছাইয়ে দিও। এই যে পুরাটা বছর আমার মাবুদের কোরআনের পক্ষে আমার এই কণ্ঠটা বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলি তাদের কণ্ঠগুলি বাজে, যারা বাহিরে আছে ভিতরে গুলা তো বন্ধই রয়েছে, যারা আমরা বাহিরে আছি এখনো, সামনে কি হবে জানি না, যারা বাহিরে আছি অন্তত, আর আপনারা ভাবতেছেন হুজুরকে নিয়ে নিয়ে জেলখানায় পরে এরা মানে আকাম ঠিকই করছে, কথা বলেন না কেন? দোয়া করেন জেলখাটা সুন্নাতে রাসূল ইনশাল্লাহ বলেন। কেন সুন্নাতে রাসূল আপনি জানেন? ইমাম আবু হানিফাকে যখন জেলখানায় মারা হয়, শহীদ করা হয়, আপনার তো ইতিহাস জানেন না, ইমাম আহমদ বিন হাম্বল বেটা গুনাহ করছে? আর ইমাম আহমদ বিন হাম্বল আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। কোন হাদিস যদি উনি বিপদে পড়ে যাইতেন, হাদিস লিখতে যাইয়া চোখটা বন্ধ করতেন, মুরাকাবায় বসতেন, রসুল তার সামনে এসে হাদিসের রাবি বর্ণনা করে দিয়ে যাইতেন। এত বড় মুজাদ্দিদে জামান ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, ওনাকে 3 বেলা পিটানো হইতো জেলখানায়, রিমান্ডে 3 বেলা পিটাইতো। ইতিহাস জানো মুসলমান, তারপর আমল করো। ইমাম আবু হানিফা, যার ইত্তেবায় তোমরা নামাজ পড়ো, ইমাম আবু হানিফাকে যেদিন জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মেরে ফেলবে, শহীদ করে দেবে হাসান রাদিয়াল্লাহু তাআলার মতো, তার কি অপরাধ ছিল বলো? যখন জেলখানায় তাকে বিষ খাওয়ানো হয়, যার ইত্তেবায় তুমি এর আমি নামাজ পড়ি, এত বড় মুজাদ্দিদে জামান মুস্তাজাবুদ দাওয়া, যখন ওনাকে জেলখানায় মৃত্যুবরণ করা হয়, ইমাম আবু ইউসুফ আবু হানিফার ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল আবু ইউসুফ আবু হানিফার ছাত্র, ইমাম মুহাম্মদ আবু হানিফার ছাত্র। আবু ইউসুফ স্বপ্ন দেখে আমার শায়েখকে রাজনীতি করে নাই, রাজনীতি কি জানে না, খালি সরকারের একটা কথা সরে নাই, জেলখানায় পচায়া পচায় বাইরা লাস্টে বিষ খাওয়াইয়া যেদিন মারবে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফকে বলতেছে স্বপ্নের মাধ্যমে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার নবীর কথা ওইটা প্রচার করতে চাইছিলাম, আমি পারলাম না, তুমি আটলান্টিক মহাসাগরের পারেও যদি একজন দিনের দায়ী থাকে তার কান পর্যন্ত আমার কথাটা পৌঁছাইয়ে দিও। আমি চলে গেলাম, রাসূলুল্লাহ আমার জেলখানার দরজার সামনে। এটা বানানো কথা না, আপনি পড়ে দেখেন তার জীবনী। বাজান রে, এবার আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়া যাই, ও বগুড়া শেরপুরের যুবক ভাইরা, জীবন তো চলিয়াই যাবে রে ভাই, এমন মরণ চাই যে মাবুদ, এমন মরণ চাই যে মাবুদ, যে মরণে টেনশন নাই, যেই মরণে মরছে মওলা তোমার অলিরা তা। এই মুসলমানের পোলা বাস্তব কথা বলে দিয়ে যাই, দেখার জন্য যায়, হালাকে মৃত্যুর পরে সব মানুষগুলো এতিম হয়ে দাঁড়ায় থাকে, তার ক্ষমতা কিচ্ছু থাকে না, শুধু থাকে আমার কবরের পাশে দাঁড়ায় একটু সূরা ইখলাস ফাতিহা পড়ে দুরূদ পড়ো, আর কিছু থাকে। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। চেয়ারম্যান অন্তত 1200 টাকার একটা পাঞ্জাবি পড়ছে, কারণ আমার পাঞ্জাবি ফ্যাক্টরি আছে তো আমি জানি এর দাম কত। আমি খালি বক্তা না মেয়া, আমি একজন ভালো ব্যবসায়ী, আপনি জানেন না। এর দামে একটা পাঞ্জাবি পরে আছে, প্রধান অতিথি 2200 টাকার একটা পাঞ্জাবি পরে আছে। ওই যে আমার ভাই একটা দামি শার্ট গাড়ি দিয়ে আছে 1600-1700 টাকা, আরঙের তা কিনলে 2500 টাকা। এই মুসলমানের পোলা, এই যে আর একজন সভাপতি বাম পাশে বলছে যে 1200-1300 টাকা পাঞ্জাবি,
আজকে পাঞ্জাবিটা গায়ে দিয়ে ঘুমাবে, স্ট্রোক করে কালকে মারা যাবে, এটা হাত দিয়ে টাইনে খুলবো না, কেসি দিয়ে কেটে খুলবো। কথা বলে না কেন? ব্লেড দিয়ে কেটে তারপরে হাতা কাটবে, পাও কাটবে, এরপরে প্যান্টটা খুলবে কেটে কেটে, কারণ পাও দিয়ে খোলার সিস্টেম নাই মরার পরে। কিসের বাহাদুরি দেখেন বাবা, কিসের ক্ষমতা, কিসের ক্ষমতা যে তোমার পাঞ্জাবি চিটপটাং দেওয়ার পরে খোলারও লোক নাই, কাইটা খোলে। কথা বলেন না কেন? দীপ্ত কণ্ঠ আওয়াজ শুনতে চাই। আমি কে কোন দল করি এটা আমার কাছে বড় নয়, আমার কাছে বড় হলো আই এম মুসলমান। পলিটিক্যালি বাংলাদেশে বাঁচতে হলে যে কোনো এক দল করতে হবে। জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, দল একটা করতে হবে। কথা বলেন না কেন? গণতন্ত্র দেশে দল একটা করতে হবে, কিন্তু একটা দল সবার মেনে নিতে হবে। সেটা হলো কোরআনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাথে বাইরে লুলা বানাই হেলাম। এই রাজিয়া শোনা নাই? কে কে রাজিয়া সাল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আমি কি রাজনীতি করতে আইছি? 2 চেয়ারম্যানই তো যথেষ্ট। আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া রাখতে হ্যাঁ আমি রাজনীতি করতে। শুধু আমি দেখলাম এত সময় ওয়াজ শুনছেন, ঘুমাইছেন না আছেন, এটা দেখলাম। ওই মরণটাই চাই। যে কি করেন, কে রিক্সা চালান, কে আলেম, কে জালেম, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে ডিজিএফআই, কে এসপি, কে ডিসি, সবারই বাবা 3খানা কাপড় নিয়ে বিদায় নিতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমি আপনাদের সামনে একটা ইউনিফর্ম দেখাই দিয়ে যাই। জীবনে আর এই শেরপুরে আসবো কিনা জানি না, তবে শেরপুর মনে আরো প্রোগ্রাম আছে। শুধু আপনাদের খেদমতে আরজ করি, আমার হাতের দিকে তাকান, আমি প্রত্যেকটা মাহফিলে স্মরণ করাই দিয়ে যাই। সবাই তো খালি মাটির নিচের ওয়াজ করে, উপরেরটাও করার দরকার আছে। এই দেখেন, এটা মাথা, এটা পাও, হয় নাই? প্রধান অতিথি সাহেব হয় নাই? হয়তো এটা টিস্যু পেপার, কিচ্ছু না এর মধ্যে, কিন্তু এই কপিনটার সাথে আপনার জীবনের মিল আছে না নাই? আমি আপনাকে একটা বাস্তব ঘটনা শোনাবো, মাটির উপরের ঘটনা, নিচের না। গত কয়েক মাস আগে, মানে বছরখানি হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব ছেলেটা যাত্রাবাড়ি অনেক বড় একটা ব্যবসায়ী ছিলেন। 7 বছর একটা মেয়ে বলেছে, আব্বা আমি সকালবেলা নাস্তা করব বিরিয়ানি দিয়া। সকালবেলা তো টাউনে সাধারণত বিরিয়ানি পাকায় না, দুপুরে পাকায় লাঞ্চ করার জন্য। মেয়ের জন্য 2টা খেসুরির প্যাকেট কিনে নিয়ে মোটর সাইকেল নিয়ে রওনা দিছে। এ হলো আমাদের জিন্দেগি। যাত্রাবাড়ি মোড়ের থেকে খেসুরটা কিনে নিয়ে যখন রওনা দিছে, মাউতলির দিকে যাবে, যারা ঢাকা চিনেন সহজে চিনে ফেলবেন। বাজান, ফ্লাইওভারের নিচে যাওয়ার সাথে সাথে পিছনের থেকে একটা ট্রাক মালবাহী এমন আঘাত করছে, আইল্যান্ডের সাথে লাইগে মাথার মগজগুলো রাস্তার উপর পড়ে গেছে। পিছনের থেকে আর একটা গাড়ি তার হেলমেটের উপর দিয়ে যাইয়া পুরা মাথাটারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ছেলেটার সাথে আমার খুব সম্পর্ক ভালো ছিল, আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক খুব ভালো ছিল। অনেক আলেম ওলামা, যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র হুজুররা গেছে তার জানাজায়, বিশ্বাস করেন। আমি অনেক জানাজায় গেছি, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারি না। ওই দৃশ্য দেখে পুরো কাপড়টা রক্তে লাল। পুলিশ পোস্টমর্টম করে যখন 2 দিন পরে লাশ নিয়ে আসছে, ছোট্ট 7 বছরের মেয়েটা বাবার এই মাথার কাছে কাপড় ধরে টানে, আব্বু তুমি উঠো, তুমি কি আমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসলে না? এ বগুড়া শেরপুরের যুবক ভাইরা, আজকে 19 অক্টোবর, দেখো 2 ফোঁটা পানি আমার মাবুদকে দেখাইতে পারো কিনা? ওই ছোট্ট মেয়েটা বারবার ডাকতেছে, আব্বু
আগামীকালকে সকালবেলা কে আমাকে মোটর সাইকেলে করে কিডার গার্ডেনে নিয়ে যাবে, আমার কে স্কুলে নিয়ে যাবে, তার চাচা কোলে নিয়ে এত চুমা খায়, আমরা আলেমরা এত আদর করি গো বাজার। ছোট্ট মেয়েটা বারবার বলে আমার আব্বুর কাপড়টা এরকম লাল কেন, আমার আব্বু কেন কথা বলে না। আমি শুধু আপনাদের খেদমতে 19 অক্টোবর 2022 সালে এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলে যাই গো বাজান, আজকের দবির সাহেব দোয়া চাইলেন, চেয়ারম্যান সাহেব দোয়া চাইলেন, অতিথিবৃন্দ আরো অনেকে কতজনে দোয়া চাইলেন, আমি ইলিয়াসুর রহমান জেহাদি দোয়া চাই গো বাবা, যদি এইটা আমার জীবনের সর্বশেষ মাহফিল হয়, আগামী বছর যদি আর কোনোদিন আপনার সাথে দেখা না হয়, শুধু এই মাহফিলটাকে আপনার জন্য আমি হিদায়াতের মালা রাইখে গেলাম। আল্লাহ তুমি বলেছে ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি করে কানবি, কম করে হাসবি। বান্দা তোর চোখ দিয়া যদি মাছির মাথার মতো এক ফোঁটা পানি দেখি গো, আমি মাবুদ তোর গুনার দিকে তাকাবো না, কারণ আমি মালিক তোর অনেক গুনাহ গোপন করে ফেলেছি। এমন গুনাহ করছো, চেয়ারম্যান এমপি মন্ত্রী তোমার বিবি যদি জানতো, তুমি চেয়ারম্যানের ঘর একটা ঘন্টাও করতো না, তুমি মেম্বারের ঘর 1 সেকেন্ডও করতো না। এমন গুনাহ করছো ইলিয়াসুর রহমান জিহাদি, তোমার গুনার কথা জানলে তোমার বউ একদিনও ঘরে থাকতো না। সব গুনাহগুলা তুমি যদি অন্তরে রাখিয়া দিতে পারো, মানে এই জান্নাতের বাগানে বসে যারা তোমার কাছে তওবার নিয়াতে চোখের পানি ফেলাইয়া কাঁদবে, এদেরকে তুমি আজকে গোপনে মাফ করে দিতে পারো। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তারা। যুবক ভাই, কে কোন দল করে আমি জানি না, দাদু ভাই, দলের যত নেতার কাছে পিছনে ঘুরবা, সব নেতাগুলা নিজের স্বার্থের জন্য তোমাকে ইউজ করে। কথা বলো না কেন? কিন্তু একজন মাত্র নেতা তোমারে তার জন্য ইউজ করবে না, সে হলো বিশ্ব নেতা, শরিয়ত প্রণেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নেতাই বলেছে, তোমরা যদি কখনো কোরআনের মাজমায় বসে জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, আযাব গজবের ভয় তোমার চোখ দিয়ে ভুলেও কোনোদিন এক চোখে পানি পড়ে যায়, আমার মালিক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। যুবক ভাই, আমি বনী ইসরাইলের একটা ঘটনা বলেই আমি শুরু করব। ইনশা তুমি তো এত গুনাহ করো নাই যেই গুনাহ তোমার আল্লাহ আজকে মাফ করবে না। কে বলেছে তোমার গুনাহ মাফ করবে না? হ্যাঁ, কে বলেছে মাফ করবে না? উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, শুধু সেরেক ছাড়া, সেজেক ছাড়া। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার পরে হাত তুলবে, মোনাজাত করবে। ইন দি মিন টাইমে জিবরাইল বলে, হুজুর আজকের দোয়া তো যাবে না আসমানে। কেন? এখানে এই 1000 যুবকের মধ্যে একটা যুবক আছে কমিনা, বদবাখত, নালায়েক, ও আজকেও এমন গুনাহ করে এই মজমায় বসছে যে গুনার কারণে আমার মালিকের পরে বেজার হয়ে গেছে, ওরে উঠানো আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। আমার নবীর কাছে জিবরাইল বর্ণনা করতেছে মুসা নবীর আলোচনা। বাজান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের শানে নজুল খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। এই দেন কতগুলো আজরাইল চোখ আমার দিকে চাইয়া রইছে। একটা রং কথা কমু, এই আজরাইলগুলো আমার বিরুদ্ধে আইক্কেলা বাস ঢুকাইব। কথা কর না কেন? এই যে বাংলাদেশে মামুনুল হক আজকে জেলে এই মিডিয়ার কারণে, কথা বলেন না কেন? আজকে মিজানুর রহমান আজহারি এই দেশ ছাড়ছে, বাংলা সোনার বাংলা ছাড়ছে এই মিডিয়ার কারণে।
এই যে তারেক মুনার, আব্দুল আলামিন, যাগো নাম দেখেন যারা বাংলাদেশের সুপারস্টার তাফসীরের জগতে, এই হাফিজুর রহমান সিদ্দিকী, এই দেখেন এক আলেমকে আর এক আলেম লাগায় রাখছে মিডিয়ার কারণে। কারণ আমি এই ওয়াজে কি বলছি, যদি চেয়ারম্যান না আসতো হয়তো তার একজন চৌকিদার এলে কইতো স্যার আজকে তো দিছে আপনার হইয়া, চেয়ারম্যানকে দৌড় বেড়া যে আমি যেটা শুনি না এটা আমি বিশ্বাস করি না, কথা কন না কেন? কিন্তু এইটা তো দলিল, এই যে সবগুলা দলিল, এইটা যতদিন এই দুনিয়া ইউটিউবে থাকবে ততদিন আমার এই গোরাজাব বুক করতে হবে। মনে রাখবেন, মুসা পয়গম্বর আওয়াজ কমাইতেছে নি, দম মারতেছে গায়ে, আঠাস তোমার ভাষা বুঝি না আমি, শুধু আমার সাথে বলেন এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না বাবা? কি এর সাতার গুনাহ করছেন আপনি? তো গুনার কাছেও যান নাই। এখন বসা বলা হইল একে না উঠানো পর্যন্ত এই মজমার দোয়া আসমানে যাবে না। মুসা আলাইহিস সালাম আনতেন, এত করার করা, এমন করার করা, মাঝে মাঝে আল্লাহর লগে জর্গা লাগাই দিত। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? যেমন আপনারা জানেন একটা ঘটনা আছে সূরা বাকারার মধ্যে, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে যাইয়া আল্লাহ পাকের সামনে একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করার জন্য, কথা বলার জন্য যাচ্ছে। ইন দি মিন টাইমে একটা হাঁস, রাজা হাঁস, মারহাবা বলেন, এই রাজা হাঁসটা ছিল ফেরাউনের বাড়ির একজন পালনেওয়ালার একজন রাজা হাঁস। তো হাঁস আল্লাহকে চিনে, ফেরাউন কিন্তু আল্লাহরে চিনে না। আল্লাহরে চিনলে ও জানে যে আল্লাহ আছে, তারপরে কিন্তু নিজেই খোদাই দাবি করে বয়ে রয়েছে। দেখবেন যত নেতাগুলা কোরআনের বিরুদ্ধে কথা কয় মাইকের ফোন হাতে নিয়ে, যেই নাস্তিকগুলা দেখবেন নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরা জানে কোরআন সত্য, নবী সত্য, দলের কারণে হক কথা বলতে পারে না। কথা বলে না কেন? নুপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে কথা বললো, এই দেশেরও অনেক রাজনীতিবিদ কথা বলতে সাহস পায় নাই। যদি তার চেয়ার জায়গা, এমন চেয়ার গেলে আবার পাইবা 5 বছর পর অন্য দলে যোগ দিলে, কিন্তু ঈমান যদি একবার চলে যায় আর কোনোদিন আসবে না। নুপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে কথা বললো কি, নবী মুহাম্মদ ছিল একটা নারী লুবি, তার চরিত্রে সমস্যা আছে, এটাই তার মুখ্য উদ্দেশ্য ছিল। তা না হলে 6 বছর একটা মেয়েকে 53 বছর একটা বুড়া কেমনে বিয়ে করে? আর আমার নবীর সামনে বুড়া ব্যবহার করার সাথে সে কাফের হয়ে যাবে। কারণ আমার নবীরে কোরআনে যত জায়গা আল্লাহ ডাক দিছে, মুহাম্মদকে ডাক দেয় নাই। শোনেন আমার নবীরে কি কই আল্লাহ কোরআনে ডাক দিত, আমি এক একটা আয়াত পড়বো, আমার আল্লাহর ডাক আমি ডাকবো কোরআনের দ্বারা। আপনি সমস্ত শক্তিটা আল্লাহু আকবার বলবেন, রাতের অন্ধকারে বিশ্বনবীকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। শোনেন আমার আল্লাহ কি বলে, আমার নবীরে কেমনে ডাকে, এই হলো আওয়াজ। শেরপুরের মুসলমান, এই আওয়াজ আমার আল্লাহ ডাকতেছে তার নবীরে কোরআনের ভাষা দিয়ে। কি বলে আবার, শুনছেন কি কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কালো চাদর গায়ে দেওয়ালা নবী মুহাম্মদকে ডাক দেয় নাই। কারণ আমার নবী ঘুমাই আছে বিবির ঘরে, মা খাদিজারে রাতের অন্ধকারে ঘুমাই রে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওঠেন বিবির লয়ে কত সময় ঘুমাই থাকবেন, কুমিল লাইলা ইল্লা কলিলা। আপনি অর্ধেক রাত বিবিরে দেন আর অর্ধেক রাত আমি আল্লাহরে দেন। নিসফাহু ওয়া মিনকুস মিনহু কলিলা, নিসফাহু মানে কি অর্ধেক আমারে দেন আর অর্ধেক বউরে দেন। ওঠেন আপনি চাদর গাইতে কত সময় ঘুমাই থাকবেন। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির, ও নবী ওঠেন, কত সময় ঘুমাবেন, কম ওঠেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব বর্ণনা করেন। আজকে ওয়াজের ভিতরে তাকবীর দিলে এটা পাকিস্তান থেকে আইছে। হালাক আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে তাকবীরের কথা বলছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীরকে বলন্দ করেন, ইমানের জজবা বাড়বে, ইমান বাড়বে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার বলতে যে চিত এবারে বুড়াগুলি
চিন্তা করে আল্লাহ আকবার জোরে দিলে যদি দুমাটকে মরে যায় গা, তা আমার বুড়ির অবস্থা কি হইব? এবার বুড়ি যাইব গা, 70টা বুড়ি রেডি। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? এবার রেডি? শোনেন এরপর আল্লাহ কি বলেন, ইয়াসিন। শোনেন আরো কি বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। দুনিয়ার কোন নেতার আল্লাহ বলে নাই সিরাজাম মুনীরা, দুনিয়ার কোন নেতাকে বলে নাই, কোন মানুষকে বলে নাই ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। দুনিয়ার ইলেকট্রিসিটি তার দিয়া আলো নিতে হয়, ল্যাম্পোর্ট থেকে আর এক বাত্তিতে আলো নিতে হয়, এক মোমবাতির থেকে আর এক মোমবাতির টাচ করা লাগে। কিন্তু আমার নবী আল্লাহ কোরআনে বলে ওয়া সিরাজাম মুনীরা, আপনি এমন আলো টাচ করার লাগবে না, ধরা লাগবে না, খালি চোখ দিয়ে একবার দেখবে, কোরআনের আলোতে ওর জিন্দিগি আলোকময় হয়ে যাবে। আজকে কোরআনের কথা বললে কিছু কিছু নেতা আছে ওরা গুরাকির মিতে কামড়ায়, হুজুরা সব মাটির নিচের কথা কবে, উপরের ডা কয় কে কথা কর না কেন? মনে রাখবেন আমরা হুজুরা কি আজকে বুঝবেন না, বুঝবে যদি চোখ দুটো বন্ধ হয়ে যাবেন গা। কারণ আমাকে তো আপনার লাগবে, আমাকে ভোট না লাগে মরার পরে লাগবে চান্দু। কেন তুমি এমন পোলা জন্ম দিয়ে যাও নাই যেই পোলা তোমার জানাজা করে কবরে থুয়াইতে পারবো, ওই 2 টাকার ইমাম হইলো লাগবো, কথা কর না কেন? সেই দিন দেখবেন আমরা বাংলাদেশে আবার অনেক অফিসার আছে, আল্লাহকে হিদায়ত নসিব করো। আমার শাশুড়ি খুব কড়া জিনিস, টাকলা মুরাদ কদিন ভটর ভটর করছিল না টাকলাটায়, মাহিয়া মাহির লাগে এমন ছক্কা মারছে গো, এখন আর মুখ দিয়ে কথাই বেরে না, প্যারালাইজ হয়ে গেছে। কথা বলেন না কেন? শেখ হাসিনারা চেনতে ভুল করছেন, শেখ হাসিনা বাংলাদেশ উন্নত করছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার পদ্মেশে তো করছে 6 মিনিটে পার হই, আগে 3 ঘন্টা লাগতো ফেরি পার হইতে, 3 ঘন্টা কি 6 ঘন্টা 8 ঘন্টাও লাগছে আমি ইলিয়াস রহমান যেদের পার হইতে। দোয়া করি, নামাজ পড়েও দোয়া করি, কেন পদ্মা সেতুর কদর আপনারা অন্তত বুঝবেন এই যমুনা সেতু হওয়ার কারণে। কথা কন না কেন? যমুনা সেতু না হইলে চান্দু, 8 ঘন্টা তোমাকেও লাগছে, কথা কন না কেন? তা আমারা পদ্মা সেতু পার করা লাগে 8 ঘন্টা লাগছে, এখন মাত্র 6 মিনিটে। পদ্মা সেতুর কদর আমরা বুঝি। কর্ণফুলী ট্যানেল দিয়া 3 কিলোমিটারের উপরে সাগরের নিচ দিয়ে রাস্তা করেছেন, ওইটার কদর বুঝবে যখন কর্ণফুলী ব্রিজে যারা জামে পড়ছেন, এখন প্যারাত করে যাবেন গা, হেরা বুঝবেন। শুধু আমার দিকে তাকান, উড়াল সেতু করতেছেন, সব দিক দিয়ে উন্নত হয়েছে, আর এক দিক দিয়ে অবনত হয়েছে। কোরআনের কথা বলতে গেলে তার কিছু নাস্তিক আছে তার দলের মধ্যে, হ্যাঁ গুরাকির মিতে কামড়ায়। মাননীয় প্রধানমন্ত্রীর ওই ফ্যামিলিতে যখন বিয়ে করছি তারা তো আমার চেনা আছে, সে অনেক ভালো মানুষ, প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়ে, আপনারা না জানলে আমি জানি, জামাই হিসাবে কোরআন শরীফ পড়ে, তার মন জনগণের দিকে 100%। কিন্তু ভাই তার আশেপাশে কিছু নাস্তিক আর আস্তিক আছে, সকালবেলা উঠলে থম তো ওটা মাটির নিচের কথা। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে। টাকলা মুরাদ এমন বাড়া বাড়লো, আমাকে হাত ভাঙ্গে দেবে, ভাও ভাঙ্গে দেবে, পাকিস্তান বাড়াই দিবে। এখন ও গেছিল কোন দেশে জানি, ওরে কইছে তুই একবার এয়ারপোর্টে বাইরে তোরে লুলা বানাই হেলাম একবারে, এটা তোর বাপের দেশ বাংলাদেশ না, কথা বলেন না কেন? ওর মায়ের কোন জায়গা দিয়েছে জানেন? যেদিন পূজা মণ্ডপে যাইয়া হিন্দুকে চেতানের লেগে, ভোটপাত লাগানোর লেগে আলেমুল আমার বিরুদ্ধে কথা বলছে, কথা বলেন না কেন?
মনে রাখতে হবে, যারাই আলেমদের বিরুদ্ধে কথা বলবে এই জমিনে ওর বিচার হয়ে যাবে। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে এই জমিনে ওর বিচার হয়ে যাবে, টুটু টুমুর হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। শুধু আমার দিকে তাকান, ওই দেশে আল্লাহ রহমত নাজিল হবে যেই দেশে রিক্সা চালক থেকে নিয়ে, চেয়ারম্যান থেকে নিয়ে, মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন পড়তে পারুক বা না পারুক, মাদ্রাসায় পড়তে পারুক বা না পারুক, তার প্রেম যতদিন পর্যন্ত অন্তরে থাকবে ততদিন ওই দেশে রহমত থাকবে। আমার দিকে তাকাবেন, আমার নবীর সাথে দামি মানুষ কেউ আছে? আরে বাবারে, যার নাম ধরে আল্লাহ ডাক দেন, তাহলে বুঝেন তার পাওয়ার কত। আমি আবার আয়াতখানা পড়ছি, আপনার কষ্ট হইতেছে? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা কম। হ হ আরে হ, তবে আমি ওয়াজ করবো, এই দুইজনের একজন উঠতে পারবো না আজকে। এরা যদি ওঠে একজনটা ভোট দিবেন না। এরা খালি ভোট চাইয়া যাইব গা বসন্তের কুকিল, চলবো না, এগো থাকতেই। কথা বলেন না, কে কোন দল করে আমার দেখার বিষয় না। আপনার বাড়ি বগুড়া এক প্রেসিডেন্টের জায়গা, আমি আর এক প্রেসিডেন্টের এলাকা, দুই প্রেসিডেন্ট। আমি এই যে গোপালগঞ্জ থেকে, ওই প্রেসিডেন্টের এলাকার মানুষ, আপনি জিয়াউর রহমান এলাকার মানুষ। কে কোন দল করে আমার দেখার বিষয় না। আমি শুধু একটা দলই বুঝি, কোরআনের মজমাই বলছি দিনের। এই দুইটার একটা, এইটারে টান দিয়ে পিছন দেন, ওইটারে ওই ব্যাটারি ওইটার পিছন দেন। এই তুই দেখ সব এইটারে আপনার এই পেছন নেন। চাচা আপনি যে ভাই বইছেন বাগুন বেচার মতো, আল্লাহ আডু মাডু বাইর করে দিয়ে বইছে বেটা, ভাষা ভাষা বাইর করে। কি অবস্থা, ও যে বইছে সামনে তা গিরা মেরা বাইর করে দিয়ে ফুরসাব কানে যেমনি বহে এমনি বইছে। ভাই হাইছেন না, এরকম অনেক রসুলের সাহাবিও ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আপনি ভাইবেন না যে এই লোকটার দোষ। বোখারি হাদিস জিগান, কিতাবুন নওয়াফিল, আমি বানানো কথা বলি না। আল্লাহর এক বান্দা রসুলের কাছে 80 বছর বয়সে কালেমা পড়ছে। ইন দি মিন টাইমে ঠিক এইরকম ভাবে রসুলের কাছে আইসে আডুমাডু বাইর করে, যে আগে আগে আডুমাডু বের করে পায়খানা প্রস্রাব করতো। আইয়া বয়কা মোহাম্মদ মোহাম্মদ ইয়া মোহাম্মদ তাল হে না ইয়া মোহাম্মদ। নবী বলে ইজলিস ইয়া বদিয়ু, জোরে কোন মারহাবা। বদিয়ু মানে গিরামু। আল্লাহর বান্দা গিরামু ভাইজান ইজলিস, বসেন। কল বলেন কি হয়েছে? বুখারীর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আমরা রসুলের সামনে বসা, ওই বধু আইয়া হে লুঙ্গি মুঙ্গি বাইর করে, ওই যে আগের অভ্যাস বাইর করে এমনি আর আডু মাডি বাইর করে বসে। নবী বলে ইয়াল্লাহ হারাম, আল্লাহ হারাম, ইলা সাতরাল হারাম। আটু পর্যন্ত কাপড় উঠানো, টাকনুর নিচে কাপড় নামানো, এটা হারাম, এটা মুসলমানের কাজ না। আর আমি শুনেছি আপনি গত বৃহস্পতিবার কালেমা পড়েছেন। বাজান এই কথাটা বলার সাথে সাথে বৃদ্ধ লোকটা আঠু পাটু ডাক্কে নামাজের শুরুতে বসে। দেখবেন পৃথিবীতে যত কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোনো অশিক্ষিত লোক এবং খেটে খাওয়া মানুষ বলে না, সব বলে শিক্ষিত শয়তানগুলা। একটা রিক্সা চালক কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। শিক্ষিত নামে কিছু জানোয়ার আছে এই সমাজে, আছে না নাই? তার ভিতরে কয়েকটা দিয়া যায়। দেখেন বুয়েটে যেগুলো পড়ে, বুয়েট এবং বুয়েটে লেখাপড়া করে যারা বাংলাদেশের বাইরে লেখাপড়া করতে যায়, তার ভিতরে আমাকে ফরিদপুর বীরত্ব শরীয়তপুরের এক নতুন নাস্তিকের আবির্ভাব হয়েছে। ওর নাম রাজীব। ইউটিউব যারা চালাস দেওয়াস নাই তোরা বেটা, কথা কস্তা চুপ করে বই রয়েছে গরু চোরের মতো। রাজীব, তোমরা যারা ফেসবুক চালাও, চুপ। গায়ে বলো, তুমি কি প্যান্ডেল করছো? আগায় বলবো, পুরা মাটি প্যান্ডেল মিয়া। আগায় বলো, হাইজলাম তো তারপর শুরু করছে কথা ডিস্টার্ব করে। খামোশ, আর ওয়াজ করবো 10 মিনিট। আমার দিকে তাকান, ডিস্টার্ব করবেন। এই যে শিক্ষিত শয়তান, এই ছেলেটা কিন্তু অনেক শিক্ষিত। ওর বাবা ওর বিদেশে ডিগ্রি নেওয়ার জন্য পাঠাইছে। ডিগ্রি আনতে আনতে জানতে জানতে এমন জানোয়ার হয়েছে, ও আমার নবীর কয়, সেটা আমি ইউজ করতে পারবো না, ওই ল্যাঙ্গুয়েজটা। ও না, আমার নবীরে কি বলে গালি দিছে, শুধু এতটুকু বলি, যেটা আপনার দেশে শোভা পাবে কিনা জানি না। শালা মোহাম্মদ কি করছে গরুডায়, নাউজুবিল্লাহ আসতে বললে ওম দইয়া মরবা, বোমা হইয়া মরবা মুসলমানের পোলা। এই যুবক, ওই রাজীবের বয়স মাত্র 27 থেকে 28 বছর, আমার ছোট বয়স চাইতে ছোট। তুই জার্মান বসে আমার নবীর গালি দিস কে? এর সাথে আবার একটা অ্যাড হয়েছে আসাদ নূর। এই আসাদ নূরও আমার নবীর গালি দেয়। বব্বর মোহাম্মদ কয়, লুবি মোহাম্মদ কয়, নারী লুবি মোহাম্মদ কয় আমার নবীরে। যদি বগুড়ার সন্তান, শেরপুরের সন্তান যদি হয়ে থাকো, সত্যিকারে মুসলমানের রক্ত থেকে থাকে, স্কুলে পড়স আর কলেজে পড়স, মাদ্রাসায় পড়ো আর ভার্সিটিতে পড়ো, আমার নবীর বিরুদ্ধে যেই কথা বলবে ইমানকে তাজা করে, ওর এই শেরপুরের জমিনে আস্থা
আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন। ওরা কোন দলের লোক বলেন? আপনি আমার দিকে তাকান। এদের কোনো দল নাই, এদের কোনো ধর্ম নাই, এরা নাস্তিকবাদী। এদের সাথে আমাদের আজীবন, কে দল করেন আমার দেখার বিষয় নয়, এদের সাথে আমাদের কিয়ামত পর্যন্ত এদের সাথে আমাদের জিহাদ ঘোষণা। আল্লাহ ওদের হেদায়েত নসিব করুক। কারণ মুসলমানের ঘরে জন্ম নিছে। আমার শরীয়তপুরের যে বদমাইশটা আমার নবীরে গালি দিছে জার্মানে বসে, ওর বাবা ওরে তেজ্যপুত্র করেছে। আপনারা দেখেছেন এভিডেভিট নামান না, দেখছেন না আপনারা? ওর বাবার কাছে গেছিলাম আমরা কয়েকদিন আগে, ওই এলাকার আলেমুলামা ওকে বাড়ি ঘেরাও করছিল। ওর বাবা পাওয়াতে ধরে বলে, বাবা আমার ছেলের আমি তেজ্যপুত্র করে দিছি, আমারে তোর আর মারিস না। এমন সন্তান জন্ম দিছে, সন্তান জীবতি থাকা অবস্থায় বাবার উপরে ডাইরেক্ট 100। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যায়, এমন সন্তান রাইখে যেতে চাই না যেই সন্তান আমার আযাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। শুধু আমার দিকে তাকান, যেই নবীর নাম ধরে ডাকেন আমার আল্লাহ, আমার ওই নবীর গালি দিলে পৃথিবীর কেউ মেনে নেবে না। রাজি আছেন না নাই? আপনার মন খারাপ, এক চাষা মুখটা কালো করে বই রয়েছে, হাসও না, কিছুই কয় না, সুবহানাল্লাহ কয় না। হে পান খাইতেই আছে, ছোট্ট করে মনে হয় একটু পান লইছে, এমন খালি চাপাই দিয়েছে। পানটা ফেলাই দেন না চাচা, আমার মাবুদের কোরআন দিয়ে এই ঠোঁটটাকে চালু করে দেন। আজকে আমার মাবুদের সুবহানাল্লাহ দিয়ে চালু করে দেন না, আলহামদুলিল্লাহ চালু করে দেন না, কোরআনের স্লোগান লয়ে যান না, কবরটা জান্নাতের মতো ফকফকা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম মনে আছে? মুসা পরে উডেন। মুসা আলাইহিস সালাম তো রাগী মানুষ, আল্লাহর সাথে মাঝে মাঝে জিদ ধরতেন। ওই যে হাঁস বলছে, মুসা আল্লাহর একটু জিগাইবা, এই 60টা বছর হয়ে গেল, নীল নদে পানি নাই, ধুধু বালুর চর, ভূমধ্য সাগরের ক্যানেলে চর পইরা, আরব সাগরে চল পইরা বন্ধ হয়ে গেছে, পানি নাই, মাওলাকে একটু ডাইকে কইবা কোনো পানি দিব কিনা? মুসা আলাইহিস সালাম যে বলেন, আল্লাহ পানি দিবেন না। আল্লাহ বলে ফেললেন, মুসা আল্লাহ তো সবই জানে না? কথা বলেন না কেন? আল্লাহ কি আমাকে চেয়ারম্যানের মতো? আল্লাহ কি আমাদের দবির ভাইয়ের মতো? ওই গ্রামে কি হইতেছে জানে না? এই যে আপনারা যারা তার সাথে ওয়াদা দিবেন না, আগামীতে আপনারা ভোট দিব, শেখ মুজিবুর রহমানের ছবি এলাকার নোট পাবেন 500 টাকার। ভুলে গেছেন কে দবিরে? ভুলে গেছেন কে সভাপতিরে? কথা কর না কেন? আল্লাহ তো সব জানে। বাজান রে আমার দিকে তাকান। মুসা পয়গম্বর যখন বলছে, মুসা তোরে যে হাসে বলছিল পানি দিবি কিনা গো, ওই হাসের মালিকও আমি, তোর মালিকও আমি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। বান্দা আমি তো তোর দেশের ফেরাউনের বাদশার মতো না। হে মুসা আমি তো তোর ফেরাউনের মতো বাদশা না, আমি এমন একজন বাদশা। ওই হাঁসে তোরে পানির কথা বলছে, দেবে কিনা? হাঁসকে বলে দিস আরো 1 বছর পরে পানি পাবে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথোপকথন শেষ করে বাবা হাঁসের পাশ দিয়া যখন করসং করে চলে যায়, হাঁস জিজ্ঞা, আপনার প্রশ্ন আসতে পারে হাঁসের লগে আবার নবীরা কেমনে কথা কয়? আমার কাছ থেকে শোনেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 22,000 ভাষায় কথা বলতে পারতেন। আমার নবী 1 লক্ষ ভাষায় কথা বুঝতেন এবং বলতে পারতেন। সুবহানাল্লাহ বাইতে যেয়ে কইও। পৃথিবীতে নেতা পাইবা 5টা 7টা ভাষার উপরে কথা বলতে পারবা না। কথা কর না কে? মুসা পয়গম্বর বলেন, হাস রাগ করিস না, মালিক তোরও বানাইছে আমারও বানাইছে, 1 বছর পানি হইব না। বলার সাথে সাথে হাঁস বলে আলহামদুলিল্লাহ।
বলতে দেরি আছে। মুসা আলাইহিস সালাম তার ইনফরমেশনটা দিয়ে খবরটা দিয়েই উনি কেবল নীল নদের পাড় দিয়ে হাঁটা দিছে, দেখে পুরা নীল নদ পানিতে ভরপুর। আরো জোরে কন, আরো জোরে বলেন। আপনিও যাবেন 10 মিনিট পর গেলে এখন যাবেন গা। হজান দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুক। খুব ভালো মানুষ আপনারা, এত সময় বসে আছেন, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহ আপনার ভালো রাখুক, জোরে কেন আমিন। আপনারা যাবেন, যান, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। খুব ভালো লাগছে আপনাদেরকে, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। ভাই এরা তো আসলে ব্যস্ত মানুষ, এদের পরে মাইন্ড করলে হবে না। যদিও আমি আবেগে দবির ভাইকে বলেছিলাম, আব্দুল মোমিন ভাইকে বলেছিলাম ওনারা বসেন, ওনারা তো আরও প্রোগ্রাম আছে, হয়তো আবেগে বলেছি, কিন্তু ওনাদের সময় অনেক দাম, কথা ঠিক না বা ঠিক? অতএব তাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম। আপনাকেও বিদায় দিছি, আপনাকে বিদায় দেবার 10 মিনিট পরে। তো ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যেই আল্লাহ সারা পৃথিবীর মালিক, উনি এখনো আছে না নাই? আল্লাহ কি ক্লান্ত হয়ে গেছে, বুড়া হয়ে গেছে? আল্লাহ ঘুমায়? আল্লাহ চাইয়ে থাকে? কয় না, আন্তাজে সব কয়। 24 ঘন্টা আল্লাহ চাইয়ে থাকে, 1 সেকেন্ডের লাগে আল্লাহর চোখ বন্ধ হয় না। বাজান রে, মুসা পয়গম্বর যখন দেখলেন নীল নদে পানি ভরা, আমি হাঁসের কাছে অপমান হয়ে গেলাম। হাঁসকে বলে আসলাম 10 মিনিট আগে পানি দিবে না। এই পানি কোথার থেকে আসলো? আল্লাহ কি তাহলে আমার সাথে বিয়াই খেললো? আল্লাহ কি আমার সাথে একটু বার্গেনিং করলো? আমার সাথে কি তাহলে আল্লাহ অন্যরকম কথা বললো? মুসা পয়গম্বর আবার রিটার্ন তুর পাহাড়ে উঠছে। আল্লাহ বলে, মুসা রে মুসা, কম ইয়া মুসা, খারা কি হয়েছে বল? কাল ইয়া আল্লাহ, তোমার লাগে কথা হয়ে গেলাম, 10 মিনিট আগে পানি দিবেন, আবার দিলা কে? এখন চোখের পানি ফেলবেন। মুসা পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ কি জন্য আপনি পানি দিলেন আমার বুঝে আসে না। এক মুখে কয় কথা বললেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, আগে প্রশ্নের উত্তর দে। তুই যখন হাঁসকে বললি 1 বছর পর্যন্ত পানি আসবে না, হাঁসের উত্তর কি ছিল? হাঁস বুরবলায় বলছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমবিয়াই ওয়াল মুরসালিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হাঁস কতগুলা দোয়া পড়ছে, যেইগুলা তুইও পড়স নাই রে মুসা। হাঁসের কথা আমি রবের কাছে এত ভালো লাগছে, মুসা তোরে যদি বলতাম এইটা দিব না, তুই মনে মনে কষ্ট পাইতি, 1 বছর কেন দিবা না? কিন্তু হাঁস কষ্ট পায় নাই, পানি দিব না সে আমার প্রশংসা করছে। আমার প্রশংসা করার কারণে আমার কলিজার মধ্যে মোহাব্বতের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। হাঁসের প্রশংসার কারণে আমি মালিক পানি না দিয়া পারি নাই রে মুসা। মুসা বলে, আল্লাহ আমি তোমার চিনতে পারি রে আল্লাহ, তোমার নাম তো রহমান, মানুষের নাম তো রহমান না, তোমার নাম রহমান, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন, মুসা কোনোদিন এরকম প্রশ্ন আর করবি না যে আমি দিলাম কেন। আমার সিদ্ধান্ত চেঞ্জ হইতে বান্দার চোখের পানি লাগে। তুই জানোস না মুসা, তোর মজমায় 2 বছর আগে একটা যুবক দাঁড়াইছিল, শোনেন এখন হাদিস খানা। এ মুসা, ওই যুবকের কারণে আমি জিবরাইলে পাঠাই দিয়ে বলছি আজকের দোয়া আসমানে যাবে না। মাত্র 10 মিনিট পরে আমি বললাম আজকের দোয়া যদি কবুল হয়, ওই যুবকের কারণে দোয়া কবুল হবে যার জন্য দোয়া বন্ধ ছিল। ভাইজান সুবহানাল্লাহ, আস্তে কইেন না, আপনাকে পাও 2টা ধরছি, আস্তে বলেন না। ওই যুবক কি করছে শোনেন, ওই যুবক কি করছে? ওই যুবক এমন গুনাহ করছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এত গুনাহ লইয়া যখন মুসার আদালতে বসছে, আল্লাহর পয়গম্বর মুসা যখন বারবার বলতেছে আমার এই মজমার মধ্যে একটা পাপিষ্ট নাকবক আছে, একটু
একটু আগে 10 মিনিট থেকে 15 মিনিট আগে গুনাহটা করে আসছে, আমি তারে বলছি তুমি উঠিয়া যাও, তুমি না উঠলে আজকের দোয়া আসমানে যাবে না। বাজান রে, আজকে 19 অক্টোবর আমার মাওলারে এখন 2 নয়নের পানি দিয়ে দেখায় দিও তুমি কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান এই শেরপুর বগুড়ার জমিনে। আজকে 19 অক্টোবর আমার মাওলাকে বুঝাইয়া কইও আমার আল্লাহ শেখ হাসিনা না খালেদা জিয়ার মতো নয়। শেখ হাসিনা বাবা যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিল 40 বছর পরে। ও বাজান, আপনি 40 বছর আগে কি গুনাহ করছেন আল্লাহ দেখবে না। আল্লাহ বলে 40 ঘন্টা আগে কি গুনাহ করছেন দেখবো না। তুই ওয়াজের মাঠে বসে আমি আল্লাহকে চোখের পানি দিয়ে ডাক দিছো, ডাক দিতে দেরি আছে, আমি তোরে মাফ করতে দেরি করব না। এ যুবক ভাইরা আমার দিকে তাকাও গো। এই কে? আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, আল্লাহরে ভালো রাখবে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কিছু না, এই যে আবার হে উঠছে কে? আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? বাজান রে, আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলে আল্লাহকে বুঝাইয়া কইবেন, আরে ভাই তোমরা সরো নাই, তার কাছে সরো, শর্ত খাই ভাই, তুই অনেক গেছস কে? ও গেছে গা পার হইয়া দেখো এইখানে যেগুলা ডিস্টার্ব করার লাগেছে ওইগুলো গেছে। বসো, আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না বাবা? মুসা পয়গম্বর বারবার বলতেছে তুমি ওঠো, তুমি ওঠো, তুমি সবে মাত্র সদ্য গুনাহ করে আসছো। ওই যুবকটা বাজান জমিন থেকে ওঠে না। যুবকটা মনে মনে ভাবতাছে আমি যদি এই 1000 মানুষের ভিতর থেকে উঠে যাই, আল্লাহর পয়গম্বর মুসা আমার মার্ক করে রাখবে, আমারে কল্লাটা ধরে বলবে তুই গুনাহ করে আমার মজমায় বসলি কা। আবার যদি আমি না উঠি দোয়া কবুল হবে না, একটু পরে আমার ছবি জিবরাইল দেখায় দিবে। মালিক এখন আমি কোন দিকে যাব, কার কাছে যাব? হঠাৎ করে যুবক একটা সিদ্ধান্ত নিল, এবার আমার আল্লাহকে দেখাইয়া দিও। এই যুবক সিদ্ধান্ত নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক, আমি উঠে গেলেও সমস্যা, না উঠলেও সমস্যা, কিন্তু তুমি যে আমাকে দিয়ে সমস্যা তৈরি করছো। আমি গুনাহ যখন করি তখন তুমি আমারে বাধা দাও নাই, গুনাহ যখন করি তখন তুমি আমারে আছাড় মারো নাই, গুনাহ যখন করি তখন তুমি আমাকে অপমানিত করো নাই। এখন কেন মানুষের মাঝে অপমানিত করবা? আমি তোমার কাছে এখনই তওবা করছি, আর জীবনে গুনাহ করুম না। আল্লাহ আত্মশুদ্ধির জন্য গুনাহ করছি, আর জীবনে গুনাহ করব না। তুমি যদি গোপন রাখি আমার এই মাঠ পর্যন্ত আসার সুযোগ করে দিয়ে থাকো, এখন গোপনে তুমি আমারে মাফ করেও দিতে পারো। এই কথা বলিয়া যখন ওই যুবকটা কাঁদতাছে, যুবক ভাইরে কাঁদতে কাঁদতে মাত্র 3টা মিনিট অতিবাহিত হয়েছে। আল্লাহ যে বলছি ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বগুড়া শেরপুরের বাইরা, এই যুবকটার জানা ছিল আমি যতই গুনাহ করি যদি শিরক না করি আমার মালিক আমার গুনার দিকে তাকাবে না। এই যুবক যখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার আল্লাহর কুদরতি রহমতি দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে বাবা। মাত্র 3 মিনিট পরে জিবরাইল আবার রিটার্ন পাঠাইছে। জিবরাইল রে মুসার কানে কানে বল, মুসা আবার যেন হাত তুলে আজকের দোয়া যদি কবুল হয় ওই গুনাহগার যুবকের কারণেই কবুল হয়ে যাবে। জোরে 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 জোরে। এমন গুনাহ যুবক করলো, মুসার কাছে জিবরাইল বলতে বাধ্য হইল আমরা তো এমন গুনাহ এখনো করি নাই রে বাবা। যখন মুসা আলাইহিস সালাম দোয়া কবুল হয়ে গেল, কথা বলবে না, দোয়া কবুল হয়ে গেল, মুসা পয়গম্বর বললেন একটা লোকও উঠবেন না, আমি ওই যুবকটার একটু দেখতে চাই, যার কারণে 10 মিনিট আগে দোয়া কবুল হবে না, 10 মিনিট পরে তারে সারা দোয়া কবুল হবে না। ওই যুবকটার না দেখে আমি ছেড়ে দিতে পারি না। মুসা পয়গম্বর বললেন আমি তাওরাত কিতাব আমার পরে নাজিল হয়েছে, আমি শুধু ওই যুবকটার চেহারাটা দেখতে চাই, যেই যুবকটা আমার মালিকরে ভালোবাসিয়া বন্ধুত্ব করিয়া আমার মালিকরে ভালোবাসা দেখাইয়া তার জীবনের গুনাহ মাফ করায় নিল। যুবকরে আমি তোর সাথে বন্ধুত্ব করব,
তুই শুধু আমার কাছে আসবি, আমি তোর হাতটা ধরে কপালে একটা চুম্বন করব, তোর কপালে একটা কিস দিব। যুবক মনে মনে ভাবতাছে, মনে হয় আমারে ধরার জন্য এই কাজ করতেছে। যুবক ডরে ডরে ওঠে না গো বাবা, এখন আমার দিকে তাকাবেন আর কানবেন। যুবক ভাই রে, জীবনে কয়দিন বাঁচবি রে ভাই? যেই যুবকটা মেয়ের জন্য খাবার আনতে যায় লাশ হয়ে ফিরে আসলো, তুই আর আমিও তো বাজান কলেজে রওনা দিছি, মোটর সাইকেল বাড়িতে ভ্যানে টিকে আসছে, তুমি আর আসো নাই। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বাইরে বগুড়া শেরপুরের বাইরে দেখতে এক ফোঁটা পানি আসে কিনা। ওই যুবক এখন ডরে ওঠে না। মুসা পয়গম্বর আমারে পাইলে হয়তো মনে মনে ভাববে, আবার ভাবতাছে আমি যদি উঠি সত্যিকার আমার কারণে যদি দোয়া কবুল হয়, মুসা আমার প্রকাশ করে দিবে, মানুষ আমারে সেজদা দিবে, শিরক বেড়ে যাবে। যুবকটা শুধু কাঁদতাছে। হঠাৎ করে মুসা পয়গম্বর বলে, আমি বুঝে ফেলেছি তোমাদের মধ্যে সবচাইতে যেই যুবকটা কাঁদতাছে ওই যুবকটাই মনে হয় ওই যুবকটা হবে। মুসা পয়গম্বর তার ঘাটটা ধরে জিজ্ঞেস করে, সত্য কথা বল, তুই কি সেই যুবক যেই যুবকের কারণে দুয়ার দরজা বন্ধ ছিল? তোর কারণেই দুয়ার দরজা চালু হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কথা শুনে কাঁদে আর বলে, মুসা রে, সত্যিকারে যদি আমার কারণে আমার মওলা দুয়ার দরজা খুলিয়ে দিয়ে থাকে, তাহলে বোঝা গেল আমার আল্লাহ আমার একটু ভালোবাসছে। কিন্তু আমি জানতাম না আমার আল্লাহ বলছে, বান্দা যত গুনাহ করবি তুমি আমার জমিনে মাফের দরজা খুলে রেখেছি তোমার লাগিয়ে। এ মুসা, আমি ওই যুবক রে মুসা, মুসা সত্যি কি আমার কারণে দোয়া কবুল হয়েছে? হ্যাঁ, আমি শুধু তোমার কাছে জানতে চাই দাদা ভাই, তুই এমন কি আমল করলি 10 মিনিট পরে আমার আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করে দিল। এখন কানবা দাদা ভাই। যুবক ভাই, তুই স্কুল কলেজে পড়োস, এমনও স্কুল কলেজের ভাইরা আছে ইসলামী দল করে, রাত হইলে রাত 12টার পরে যায় নামাজে দাঁড়াইয়া তামাজ করে। ভার্সিটির সব ছেলেগুলা খারাপ না, এমনও ভার্সিটির ছেলে আছে যারা রাত 10টার পরে আমার মওলার নাফল নামাজের দ্বারা ডাকতে থাকে। আছে না নাই? অনেক ভার্সিটি স্কুল কলেজের আমার বন্ধুরা আছে, আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসে, তার প্রিয় হাবিবকে জীবন দিয়ে ভালোবাসে। আমি জানি এখানে সেই যুবকগুলো আছে, শুধু আওয়াজের অপেক্ষায় আমি দেখবো। এখন মুসা আলাইহিস সালাম যখন বললেন, সত্য কথা বল, সত্য কথা বল, তুই এমন কি আমল করলি 10 মিনিটের ভিতরে আমার আল্লাহ তোর চেঞ্জ করে দিল। ওই যুবক বলে, আল্লাহর কাছে পাইতে হলে 10 মিনিট লাগে না, 10 সেকেন্ডে পাওয়া যায়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে যুবক ভাই? আর মাত্র 5টা মিনিট বসবি ভাই, তোর জীবনের পরিবর্তন আজকেই হাদিস দ্বারা ঘটায় নে। 5 মিনিটে ঘটায় নে। ওই যুবকের মাঝে আর তুই যুবকের মাঝে কত ডিফারেন্স, ফার ডিফারেন্স, তাকায় দেখ। কারণ তুই উম্মাতে মুহাম্মাদি আর সে হলো মুসা নবীর উম্মত। দেখ, বলে তুই কেমনে কি করলি আমার একটু শিখাই দে, আমি আমার উম্মতের যুবকদেরকে শিখাই দিয়ে যাই। ওই যুবক বলে, আমি আমার জীবনের যত গুনার কথা আছিল সব আমি বিলাই দিছি, আমি চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর দিয়ে আল্লাহ যেটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যেই তওবায় নাসুহা করতে বলেছে, অন্তর দিয়ে তওবা করতে বলেছে। নাসুহা মানে একবারে অন্তরের স্থল থেকে তওবা, জীবনে আর গুনাহ করব না, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, ওইটার নাম হলো তওবায় নাসুহা। ওই তওবা নাসুহা করে মাত্র 1 মিনিট আল্লাহরে বুঝাই দিছি, যেই মাজমায় আল্লাহ ছাড়া আমার বড় মাফ করনে ওলা কেউ নাই। এখানে এই দেশে সরকার নাই, উনি বিশ্ব সরকার, উনি ছাড়া কেউ মাফ করতে পারবো না। বাজানরে যখন বলা হইল, ওই বিশ্ব সরকারের কাছে যখন চোখের পানি ফেলাইয়া 1ম মিনিটে তারে নরম করলাম, 2য় মিনিটে আমি বললাম, মালিক রে
তোমার মুসা পয়গম্বর বলেছিল জীবনে ওই যুবকের দোয়াটা ডাইরেক্ট কবুল হবে যেই যুবকের উপরে তার মায়ের একটা নেক দোয়া থাকবে। ও কলেজের বন্ধুরা, কলেজে যাইবা, মায়ের কাছ থেকে একটা দোয়া নিয়ে কলেজে যাইও। সবাই অ্যাক্সিডেন্ট করে বেঈমান করে মারা গেলেও তুই বেঈমান হয়ে মরবি না। বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাইও, জীবনে কোনোদিন বিপদে পড়বা না। মা বাবার দোয়া নিয়ে যারা স্কুল কলেজে চাকরির ইন্টারভিউতে যাইবা, ভাইবা দিতে যাইবা, সবাই ফেল করলেও তুমি করবা না। কারণ এরা এমন দুইটা ভিটামিন গো ভাই, এদের দোয়ার সামনে পৃথিবীর কোনো ওলির দোয়া নাই। এ যুবক ভাইরে, এবার আমার দিকে তাকাবি আর কানবি। আমি এখানে আসার আগে একটা ছেলে আমার হাতের মধ্যে হাদিয়া দিয়ে কি বলছে জানোনি? যে হাদি ভাই, আমি আপনার মতো মা হারা, আমার মা নাই। আমি আপনি যেরকম ভাবে মার কাছ থেকে দোয়া নিতে পারেন না, আমিও দোয়া নিতে পারি না। হুজুর, আমি ইসলামী দর করি, শেরপুর আমার বাড়ি। আমি আপনি যখন ওই মরিচা, কি বন মরিচা না, বনমরিচা আসছিলেন, ওখানে বসেও মার জন্য কাঁদছিলাম। আজকে দুনিয়ার সবাই আছে, আমার জনম দুঃখিনী মা নাই গো। যেই মহিলা মাদ্রাসার মাহফিলে আসছি বাজান, এই মহিলা মাদ্রাসার মাদেরকে বলে যাব, মা আমি আমার বোনদেরকে বলে যাব, বোন রে তুমি আমার মার মতো নিয়াত করো, তোমার সন্তান একদিন আমার মতো আলেম হবে, বাংলাদেশের তাফসিরের জগতের নক্ষত্রদের মতো আলেম হবে। বাবা, এই মহিলা মাদ্রাসায় যদি একটা মহিলা আলেমা হয়ে যায় বাবা, তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়া সম্ভব। আজকে মেয়েদের কারণে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কথা ঠিক না বেটি? জোরে বল না কেন? আজকে আমার শাশুড়ি শেখ হাসিনা আইন পাস করছে, ইফটিজিং করলেই তার 6 মাসের জেল, 1 লাখ টাকা জরিমানা। একবারও কয় না স্কুল কলেজে গেলে পর্দার সহিত যাইতে হইব, কথা বল না কেন? যুবদের চরিত্র অবক্ষয় কেন? মহিলারা যেইভাবে রাস্তা দিয়ে হাঁটে, আরে শয়তান দেখলো পালায় জায়গা, যে আমার আর তোর দরকার নাই, ডিউটি তুই পালন করছেরি। কথা কর না কেন? 2 মিনিট কথা কম। তাহলে ওই যে যায় ওর একটু ধরে বহেন না, ওই যে যুবকটা লুঙ্গি পরে যায়, আরে ওর একটু ধরে রাখলেই কিন্তু কষ্ট হইবে না। আমি মনোযোগ করবো, আল্লাহুম্মা আমিন, রব্বানা যুলাম ফুসানা ওয়া ইল্লাম তাগফির। হ্যাঁ না করবো আমি, তো ওরা ধরে রাখতে পারলো না কেন? ইনশাল্লাহ বলেন বুড়া মনে, আমার বাবা যেতে কিছু কই না, একটু দেখলাম তো ভাই, আপনার আসলে মন আছে না গেছে? শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে আল্লাহ আছে না দাদা ভাই? টাকা নেই দিকে। বর্তমানে অবস্থা যে আমার মা বোনদের মহিলা মাদ্রাসা প্রত্যেক বাড়ি বাড়ি হওয়া উচিত। অন্তত মেয়েগুলো আল্লাহর দিন তো শিখবো, আর যার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন থাকবো, ওই লোকটা অন্তত তার গর্ভ থেকে কোনোদিন নূপুর শর্মার মতো বেশর্মা একটা নর্তকী জন্ম নিবে না। কথা কন না গায়ে, চাষি মমতাজের মতো জন্ম নিবে না। হে কারেন্ট যায় ওরে দেয় টুরিত করে, কষ্ট হইতেছে। 2 মিনিট। রেডি? ইনশাল্লাহ বলেন তো। দুনিয়ার কেউ শান্তি দিতে পারবে না, শান্তিদাতা কে? আর একজন আছেন, যদি সে খুশি হয় মদিনা বসে দোয়া করে, ওই দেশে তসবির দানার মতো রহমত নাজিল হবে। আমার নবীরে গালি দিয়া কোনোদিন পৃথিবীতে শান্তি আসতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলতে হবে, আসবে শান্তি? আমি প্রমাণ করে দেই, আমার নবীর অপমান করে আজীবন্ত আশেকে রাসূলদের সামনে কেউ টিকে থাকতে পারে নাই। একজন সম্রাটের নাম জানেন? সম্রাট আকবর, নাম শুনছেন না? উনি ক্ষমতায় থাকাকালীন হিন্দুগুলোকে পীড়িত করতো মাঝে মাঝে। সম্রাট আকবরের কাছে কিছু হিন্দু ভদ্রলোক, হিন্দু মন্ত্রীরা বলল, আমাগো এই দেশে দেহি মুসলমানরা আসে না গেছে। এখন সম্রাট আকবর বললেন, কি করতেছ তোমরা? বলে, আমরা নবী মোহাম্মদকে নিয়ে একটা নাটক করব। কি হয়েছে? হিন্দু এক মন্ত্রী বললেন, রগেশ বাবু, আমরা নবী মোহাম্মদকে নিয়ে একটা নাটক করব। আপনার খারাপ লাগতেছে? তাকান এদিকে। যখন বলছে নবী মোহাম্মদকে নাটক করবো, সম্রাট আকবর নগেন বাবুরে ডাক দিয়ে কয়, আপনি নাটক করবেন, এদেশে তো মুসলমান আছে। বলে, মুসলমানরা দেহি না কি ইমান আছে, একটু টেস্ট করি।
খালি আশেকের রাসূল মুখ দিয়ে কলায়, দেখি না আশেকের রাসূল সত্যিকার আছে কিনা। সম্রাট আকবর বলেন, আপনার সবাই যখন মিলিয়ে আসছেন, ঠিক আছে করে দেখেন কেমন লাগে। তো সম্রাট আকবরের সামনে দাঁড়ায় তারা নায়ক ভাগ করতেছে যে নবী মুহাম্মাদের পাটটা কে নেবে, আবু জেহেলের পাটটা কে নেবে, ভাগ করতেছে। হঠাৎ করে ইন দি মিন টাইমে সম্রাট আকবরের পাশে তার একজন ইমানদার, আপনার আমার মতো আশেক একটা রাসূল ছিল, নাম ছিল তার মোল্লা দুপিয়াজু। ইতিহাস খুলে দেখেন, ইলিয়াস রহমান জিহাদি বানানো কথা বলে না। মোল্লা দুপিয়াজু 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, কিন্তু তার একবারে ক্লোজ বন্ধু। লাভ দিয়ে দাঁড়ায়, এ সম্রাট, তোমার চাইতে বড় সম্রাটের মান হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তুমি তো 8টা দেশের সম্রাট, 8টা দেশের প্রেসিডেন্ট, সম্রাট হয়েছো, আর উনি তামাম পৃথিবীর সম্রাট। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না। বেঁচে থাকলে হয়তো আবার কোনোদিন কোথাও হবে। হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে গেছে তো, তাহলে এবার একটা আওয়াজ দিয়ে না, আপনি মাইকের আওয়াজ কমাই দিছে দাদা ভাই না? হ্যাঁ তুই কম দিছে, তোমার ব্যাটারি কি বইয়া পড়ছে, তার বাড়াও তো, একটু বাড়াও, বইয়া পড়ছে তোমার ট্যান্ডেস্টার দেখো। এই মুসলমানের পোলা, যদি আশেকে রাসূল থাকতে হয় এরকম থাকার দরকার আছে না নাই? 12ই রবিউল আউয়াল 5,000 টাকা দিয়ে কেক একটা লইয়া গুলিস্তানের মোড়ে খাড়াইয়া 0 পয়েন্টে চাকু দিয়া কেক কাটিয়া কয় হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। জুতা দিয়ে বাইরেইয়া তোর আশেকে রাসূল ছুটাইয়া দেব। কথা বলে না কেন? তোমার নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওগো বিরুদ্ধে মিছিল মিটিং নাই, আলেম উলামাকে ধরে ধরে পায়জামার মতো ঢুকায়, কুত্তা বিলার মতো ব্যবহার করে, দাড়ি টুপির ওয়ালার সাথে কোরআনের সাথে অপমান করে। সে সময় রাস্তায় নাই হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, জুতা দিয়ে বাইরে আশেকে রাসূল ছুটাই দেব। কথা ঠিক না বেঠে? খামোশ, শোনো শোনো মুসলমান, তাকাও এইদিকে। হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, খালি এই কথা কইছে। নাস্তিক যেগুলো আসলে হেরা হাতে তালি দিছে। আমার নবীর জন্মবার্ষিকী হাতে তালি না, হাতে তালি দেয় ডাইরেক্ট ইহুদি নাসারাদের প্রথা। আশেকে রাসূল তুই, আশেকে শয়তান তুই। হাতে তালি দিলে আমার আল্লাহ খুশি নয়, শয়তান খুশি হয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান। যখন সম্রাট আকবরের পাশে দাঁড়ায় মোল্লা দুপিয়াজু বলতেছে, এই সম্রাট, এই ভারতবর্ষে একটা আশেকে রাসূল বেঁচে থাকতে আমার নবীর বিরুদ্ধে কোনো নাটক হবে না। জানি না এরকম আশেকে রাসূল কোনো যুবক আছে কিনা, প্রমাণ হয়ে যাবে। কালকে কবরে যাওয়া, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কোন নেতার পিছনে তো গুল্লি, নেতা সপ্তরে নোট দিয়া বাও করে, আর একজন মাত্র নেতা তোর স্বার্থের জন্য ইউজ করে না, সে হল আমার বিশ্ব নেতা। যখন সম্রাট আকবর বলে, আরে দোস্ত তুমি বোঝো না, শোনো না, পলিটিক্যাল করতে হলে শব্দের কাছে রাখতে হয়। মোল্লা দুপিয়াজু বলে, তোর লাগতে পারে, আমি আশেকের রাসূলের লাগতে পারে না। ক্ষমতা আমার লাগবে না, আমার লাগবে আমার রসুলকে, আমার প্রিয় হাবিবকে আমার লাগবে। খাব্বাব খোবায়েব শুনিতে চড়ছে বিনা দ্বিধায়, বেঈমানের সাথে আপোষ করে নাই। আমি মোল্লা দুপিয়াজু কারোর সাথে আপোষ করব না, করব না, করব না, করব না, করব না। ক্ষমতার চেয়ার তোমার দরকার, আমার নবীর দরকার। সম্রাট আকবর বারে, আরে বেটা, সব জায়গায় কি আল্লাহ আর রসুল কোলাইলে হয় নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মোল্লা দুপিয়াজু বলে, জীবন যাবে, ইমান যাবে না। সম্রাট আকবর তখন অন্ধকার যুগে ছিল। এ মুসলমান, কষ্ট হইতেছে? 2 মিনিট। নগেন বাবু, ধীরেন বাবু বলেন, স্যার তোমরা নাটক করতে পারবে না কেন? সম্রাট আকবরের একবারে ক্লোজ বন্ধু, ওকে নিয়ে আমি স্কুল জামানা কাটাইলাম, আরে আমার পিএস হিসেবে রাখলাম, এই পিএস হিসেবে ওই ভিটু দিছে। ও একটু মোল্লা টাইপের তো, ও সহ্য করতে পারে নাই। তোমরা নাটকটা বন্ধ করে দাও। ক্ষমতার দাপটে বলে ফেলেছে, স্যার আপনিও কি মোল্লা হয়ে গিয়েছেন? ছাড়,
এই সমস্ত টুপি দাড়িওয়ালাদেরকে আপনি পাত্তা দিয়েন না, ক্ষমতা থাকতে পারবেন না। এটা কাজ করেন, ওরে টেক্কা মেরি আমরা নাটক করবো, পারলেও ফিরাইতে কর। এবার আওয়াজ দিয়েন, যদি মুসলমানের রক্ত আপনার আমার শরীরে থেকে থাকে, জীবন চলে যাবে, ইমান যেতে দেওয়া যাবে না। খাইয়া থাকি না খাইয়া থাকি, আলুর কেজি 40 টাকা খামু, চাউলের কেজি 500 টাকা খামু, সোয়াবিন তেলের কেজি 250 হয়েছে 350 খামু, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে জ্যানতা পুইতে ফেলবো। কোরআনের বিরুদ্ধে কথা বললে ওরে জাগায় মার্ডার করবো। কারণ এই দুইটা নিয়ে কোনো দল নাই, কথা বলে না কেন? খালি ওয়াজের মাঠে যে, আবার বাইরে গেলে এটাই তো তোমাকে অবস্থা, এই জন্যই তো আমাকে এই অবস্থা, কথা বলেন না কেন? রেডি? সম্রাট আকবর বলতেছে, তুই অগলগে বস। নগেন বাবু, আপনি বলে নাটক করবেন? হ্যাঁ। তাই? হ্যাঁ। এই নগেন, এই দেশ আমার মতো আশেকের রাসূল বহুত আছে, এই দিল্লির মস্তদে লাউ গাছের মতো টেনে ছিঁড়ে ফেলবো। বাবু, আপনার সাথে কোনো জড়াজড়ি মারামারি দরকার নেই, আপনাকে বুদ্ধির মাইট দিয়ে যদি জিততে পারি তাহলে তো নাটক করবো। আপনি আশেকের রাসূল দেখান, আল্লাহর প্রেমিক দেখান, কি বুদ্ধির পেশ দেখেন, শয়তানগুলো কেমনে করে দেখেন। যে কয়েকদিন আগে নিজুম মজুমদার একটা বদমাইশ দেখেন না, ফেসবুকে পডর করে, আমাকে দেশের সালেহ আহমেদ তাকরিম 111টা দেশকে পিছনে ফেলে যাবার নতুন করে আর একজন আসছে, রাহাত, আপনাকে সিরাজগঞ্জের সন্তান, 117টা দেশকে পিছনে ফেলে 3 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশে আসতেছে। আমার বাংলাদেশ 8টা দেশের লগে 11টা সেরি ফুটবল খেলাইয়া এয়ারপোর্টে নামছে, অগল লাগেজের ভিতরে ডলার নাই, কথা কন না কেন? কিছু ল্যাংটা হিজলা যুবক আর ওই কটালি ওরে ডান্স রে। হালাকি ওরা তো জিতছে, হারাম খেলা খেলা 8টা দেশ, আর আমার হাফেজ তাকরিম কোরআনের পাখি 111টা দেশকে পিছনে ফেলছে। কোরআনের পাখিগুলো ওকে বোল্ড আউট কইরা, ওরা যেদিন নাচছে পরের দিনে তাকরিম আইছে, কথা কন না কেন? অগর লেগে প্রধানমন্ত্রী বাড়ি ঘর করে দেয় এই সিদ্ধান্ত নিছে ওই 8 জনের লেগে, চাকমা আমরা চামড়া। আর হাফেজ তাকরিমের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দিছে ওয়েলকাম দিছে আমাকে ঠেলায়, প্রধানমন্ত্রী দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী দিছে, ধর্মমন্ত্রী দিছে। দোয়া করি আল্লাহ আমার এই দেশ এখন ছোট নাই, সারা পৃথিবীতে কোরআনের কারণে আমার দেশটা চিনে। ওই ফুটবল খেলায় 8টা সেরি দেশ লয় করে আইছে, ও আরে কেউ চিনে না। থু, যেই দেশে কোরআন নাযিল হইছে ওই দেশ থেকে 3য় স্থান অধিকার করে আসছে আমার যুবক ভাইরা। তুই আওয়ামী লীগ করস আর বিএনপি করস, বাংলাদেশ যদি কেউ চিনে থাকে একমাত্র কোরআনের পাখিদের কারণে চেনা হয়ে গেছে। সৌদি আরব থেকে 3 নাম্বার হয়ে আসলো, কুয়েতের জমিন থেকে 117টা দেশকে পিছনে ফেলে 3 নাম্বার হয়ে আবার বাংলাদেশ আসতেছে। দেখো না আজকে পেপারে, আমার বাংলাদেশ যদি সত্যিকার সারা পৃথিবী ইসলামী কান্ট্রিগুলো চিনে থাকে, এই ছোট্ট ভূখণ্ড আমার বাংলা মা একমাত্র কোরআনের কারণে দেখা হয়েছে। কষ্ট হইতেছে? 2 মিনিট। এরপরে যদি সরকার না বুঝে যে আমার দেশ কোরআন শরীফের কারণে আজকে উপরের দিক যাইতেছে, তাহলে আর কিছু করার নাই। তবে কোরআনের পাখিগুলো বসতেছে, কোরআনের পাগল যারা। তো সম্রাট আকবর বলতেছে, কি বলতে চাও? এই বুদ্ধির মাইর হবে, এবার আওয়াজ দিয়েন, এই দেন মোল্লাকে ক্রিটিসাইজ করে, কি বলতে চাস তুই? তুই 3বার আমাকে বলো এই মোল্লা, এই মোল্লা, দাঁতের পাটি ছুটাই ফেলবো। তোরা 10 জন আমি একাতাই ভাবছো? আল্লাহ কোরআনে বলেছেন আমার কালামে, আমার মাবুদের কালামে, তোমরা যদি 200 হও, আমি আল্লাহ তোমার যদি 20 জন হও, ওরা যদি 2000 হয়, তোমার বিজয় করে নিয়ে আসবো। সূরা আরাফের মধ্যে আসছে তোমরা যদি 2000 হও আর তোমরা যদি 200 হও, আমি বিজয় করাই দিব। তোরা 10 জন আর আমি একা। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কোনো মারামারিও নাই, ফাটাফাটি নাই, তুমি বাচ্চার বন্ধু ঘনিষ্ঠ, আমরাও বাচ্চার মন্ত্রী পরিষদ। তুমি বলো তো, কয়টা প্রশ্ন করে উত্তর দাও। কি বাচ্চার ছাদে ওইটা কি দেখা যায়? কয় টাঙ্কি। বলো তো টাঙ্কির ভিতর কয় গ্লাস পানি আছে? আচ্ছা আপনি বলেন, এই মাদ্রাসার টাঙ্কি যা আছে
কয় গ্লাস পানি আছে আপনি জীবনে গুনছেন? এই মাছের হুজুর গুনছে? ঠকানো প্রশ্ন। বলো টাঙ্কি কয় গ্লাস পানি আছে? সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু এখন কানবেন, যুবক ভাই এত চিন্তা করস কি? কোরআনের আলো জীবনকে আলো করবি, নাস্তিকগুলারে দাঁত ভাঙা জবাব দিবি। এই সমস্ত ঘটনা সারা পৃথিবীতে বিরল রয়ে গেছে নাস্তিকগুলার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু 2 মিনিট চোখটা বন্ধ করে আমার আল্লাহর সাথে টেলিফোনে কথা কয়, মালিক রে আমি তোমার বন্ধুর ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য মাঠে নামছি। তোমার নবীর বিরুদ্ধে তারা নাটক করবে আর আমি তোমার নবীর পক্ষে নেমেছি। আল্লাহ তুমি আমারে জানায় দাও কয় গ্লাস পানি আছে। আমার আল্লাহ বলে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তোই মোল্লার কাছে তো ওহী যাবে না। আমি মাবুদ কোরআনে বলেছি আমার নবীর কাছে মোমেনদেরকে আমি মাঝে মাঝে তার মাথার মধ্যে এমন বেরেন ঢুকায় দিব, হঠাৎ হঠাৎ বুদ্ধির মাইট দিয়া বুদ্ধিকে বোল্ড আউট করে দিবা। ওরা বলেছে তোমাকে ঠকানোর জন্য কয় গ্লাস পানি আছে, তুমি হঠাৎ করে জবাবটা আমি অন্তরে ঢুকাই দিলাম, উত্তর অ্যান্সার দিয়ে দাও। আল্লাহর ওলির মুখ দিয়ে বের হয়ে গেছে, মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহির দরজা বন্ধ হবে, হিকমতের দরজা বন্ধ হবে না, বুদ্ধির দরজা বন্ধ হবে না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বুদ্ধিটা চালু রাখবে। সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজু বলে, এই টাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি আছে জিজ্ঞেস করছো না নগেন বাবু? কয় হ, কিন্তু তুমি বলো না এই গ্লাসটা কত বড় হবে, তুমি তো দিয়ে বলো না এই গ্লাসের কয় গ্লাস হবে। তবে শুনিয়ালা উত্তর, গিলাসটা যদি টাঙ্কির সম পরিমাণ হয় 1 গ্লাস হবে। যদি 2 অর্ধেক হয়, 3 ভাগের 1 বার হলে, 4 ভাগের 1 বার হলে। নগেন বাবু কা এত বুদ্ধি তোর মাথাতে, তুই দেড় চালাস না কে? এটা তো আমাকে মাথায় ছিল না যে এই জবাব তুই দিবি, তা আমার মাথায় ছিল না। ও এই জন্যই তো সম্রাট বলছে ওরে ঠকাইতে পারবা না। না নগেন বাবু লাভ দিয়ে আর একটা প্রশ্ন আছে কি? ভারতে কয় হাজার কাউ আছে? আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ আসলে হয়ে আছে। আবার বেঁচে থাকলে হবে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ কোরআনে মজমায় ভাই ওর আওয়াজ দেয় না, ওগো বাড়ি ঘর তুমি চিনো, আজরাইলের ঠিকানা দিয়ে দাও না, করুণারে ঠিকানা দাও। এবার আওয়াজ হবে তো বাজান? আরে মোল্লা দুপিয়াজু পুরো ভারতবর্ষ কাঁপায় দিছে বেড়া, শাহজালাল আমানির মতো। ওলি হব তো আশেকের রাসূল হবে, একজন হব, কথা ঠিক না বে ঠিক? ওই কেক কাইটা হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ না, ওইগুলা আশেকে শয়তান, ওইগুলা আশেকের রাসূল না। নবীরে গালি দিল, ওরা ঘরের মধ্যে হইয়া থাকে, মসজিদের ভিতরে বেডিং নিয়ে করে কথা বলেন না কেন? ওরা দেখবেন আশেকের রাসূল মসজিদে মিলাদ নিয়ে গান গায়, আবার যখন নবীরে গালি দেয় একটাও মাঠে নাই। তবে কিছু কিছু আশেকের রাসূল আছে নবীর প্রতি দুরূদও পড়ে, মিলাদও পড়ে, নবীর জন্য জীবনও দিতে রাজি আছে। আমি জানি না আপনারা এর মধ্যে কয়টা আছেন, তবে যারা দাঁড়ায় আছে এরা ওই দলে নাই আমি জানি। বসলে মনে করবো ঠিকই নবীর আশেক, বইয়া পর বেটা তালবি আলিম খারাই দিছে বেটা মগার মতো। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এই যে কোরআনের পাখিগুলারে দেখলে অনেকে কেন ওই যে মোল্লার জাত যায় দোকানের সামনে দিয়ে, এক নাস্তিক কয় ওই দেখ ওই যে হুজুরে যায়। খবরদার কোনো আলেমুল আমার এই টিটকারা মারবেন না, কোনো তালবি আলিমকে টিটকারা মারবেন না, জীবনটা শেষ হয়ে যাবে। একটা তালবি আলিম পারে তোমার জীবনটাকে ছক্কা মাইরা বোল্ড আউট করে দিতে। তাকান এদিকে, মোল্লা দুপিয়াজুরে পছন্দ করে নাই, কয় ভারতে কয় হাজার কাউ আছে। মোল্লা দুপিয়াজু আবার চোখটা বন্ধ করছে, আল্লাহ আমি তো জানি না কয় হাজার কাউ আছে, তুমি কও না। 2 মিনিট পরে চোখ খুলে কয় হাজার কাউ আছে, এটা বলতে পারলে তো নাটক করবা না। কয় না, এবার আওয়াজ দিবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন। আপনাকে ভারতে 6,999 কাউ আছে। বেঁচে থাকলে আবার দেখা হবে, আমার পরীক্ষা করা শেষ। আপনাকে আমি ভাবছিলাম একটা আওয়াজ আসবে, জগৎ কাঁপানো একটা আওয়াজ আসবে, দেখি আর একবার বলে দেখি। সত্যিকার আপনারা খুব ভালো মানুষ, খুব ভালো লাগতেছে আমার, আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহর ওলি বলে দিলেন 9,999 কাউ আছে। আগেরটা হয়েছে, এইটা হয়েছে,
মগা মোল্লা, পরের বাতে আগুন দেশ তোর উত্তর হয়েছে। কয়ে চোপ, আকাডা চোপ, আকাডা না কাডা, চপ। কি হয়েছে আবার? উত্তর দিয়ে না, এখনো শেষ হয় নাই। ৯,৯৯৯টা কাউ আমি বলেছি, কাক বলেছি, তুই গুনবি। গোনার পরে যদি দেখো ৫ টাকাও বেশি হয়েছে, তাহলে মনে করবি বাংলাদেশ থেকে এই দেশে দাওয়াত খাইতেছে। ويزكيهم ويعلمهم الكتاب والحكمة ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام را تلك آيات الكتاب المبين। কে বলেছে? কে কে কে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আমার কথা মিথ্যা হতে পারে। আল্লাহ বলেছে আমি হিকমত ঢুকাই দেব, কোরআনে আছে না নাই? যখন এই কথা কইছে, তুই গুনে দেখবি যদি ১০০ কাউয়া বেশি হয় কম হয়, তাহলে এরা পাকিস্তানে দাওয়াত খেতে গেছে। আর আইব ২ দিন পরে, নগেন বাবুকে এটা কি মোল্লা, ওর উত্তর কেমনে সরাবি? সুরেন বাবু লাভ দিয়ে ধরে কয়, নাটক করবো তুই পারলে ফিরা তুই মোল্লা। যেরকম আমাকে দেশে আমি লিখলে মাহফিল হতে দিব না, তাই দেব না, পারলে কর। ওসি সাহেব, এখানে জিএমবিদের আখড়া হবে, জামাত ইসলামের সব নেতাগুলো আসতেছে, বিএমপির সব সদস্য এখানে অতিথি। আমার নাম দেয় নাই, হবে না। কথা বলে না কেন? ওসি সাহেবও কিন্তু মুসলমানের সন্তান, ঠিক না বে ঠিক? কিছু কিছু ওসি আছে, তুমি পাত্তি নেতা, তোমার ক্ষমতা ৫ বছর, আওয়ামী লীগ পোল্টি খেলে তুমি কই যাওয়া? ওসি সাহেব পট করে কয় মাহফিল করেন, কোনো নেতা মেতা দরকার নেই। আছে না নাই? অনেক ডিসি সাহেব আছে, কয় দূর বেড়া ওয়াজ কর, তো কোরআনের কথাই হবে, রসুলের কথাই হবে। নেতারা যদি রাস্তা ব্লক করে তারা নেতৃত্ব দিয়া মিছিল মিটিং করতে পারে, তোরা পারবি না মাঠের ভিতরে ওয়াজ করাইতে? আল্লাহ এই সমস্ত ওসি ডেসি স্পিকার আল্লাহকে কবুল করেন। একটা ডিজিএফআই লোক আসছিল, ওর সাথে আমার দেখা হয়েছে, খুব ভালো ছেলে, আপনাকে বগুড়ার ছেলে, খুবই ভালো ছেলে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এরা চাকরির জন্য অনেক কিছু বাবা দেখেও কিছু বলতে পারে না, কিন্তু এদেরকে আল্লাহ কবুল করেন। জোরে কেন আমিন? আরো জোরে বলেন আমিন। সর্বময় ক্ষমতার মালিককে, এই মোল্লা দুপিয়া জুড়ে বুদ্ধি কে শিখাই দিছে? ওই আল্লাহ আছে তো? চোখের মধ্যে একটা পোকা গেছে, দেখেন তো। ভাই হাসলেন কেন? হুজুরের চোখে গেছে, তোমার কপালে যেতে পারে না? তুমি হ্যাঁ হ্যাঁ করে হাসো কে? আল্লাহ কবুল করেন। জোরে কেন আমিন। মাত্র 2টা মিনিট। এই মোল্লা নাটক করবো পারলে ফিরা, দল আমার ক্ষমতায়, তুই কে? সম্রাট আকবরের বন্ধু বলে মোল্লা দুপিয়া যে নাটক করবেন, তাহলে ঠিক আছে আপনাকে দল ক্ষমতায় করেন, তবে আমার একটা পাঠ দিয়েন। কি পাঠ? নবী মুহাম্মাদের নায়কের পাঠ কে করবে? সম্রাট আকবর করবে। আবু জেহেলের পাঠ কে করবে? সুরেন বাবু আপনি নেন। কয় না, ওই বেটার বাড়ি পায়খানা, আমি ওই বেটার পাঠ নিব না। নগেন বাবু আপনি নেন আবু জেহেলের পাঠ। কয় না, ওই বেটার নামে আমরা হিন্দুরা নাম রাখি না, আমি ওই পাঠ নেব না। এ শৈলান বাবু আপনি নেন। কয় না, ওই বেটার নাম নিব না আমি। তাহলে বলতেছে কেউ যদি না নেন, নাটক তো করবেন, আবু জেহেলের পাঠটা আমি নিব। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখনো কোরআনে আছে না নাই? হে যুবক ভাইরা রে, কোরআনের বাতি যেই জমিনে জ্বলবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই কোরআনের বাতিকে দপ করে নিভাই দিতে পারে।
কেরানের বাতি নিবুনুবু করিয়া কিয়ামত পর্যন্ত জ্বলবে, শেরপুরের জমিনে জ্বলবে, ফরিদপুরের জমিনে জ্বলবে, মাদারীপুরের জমিনে জ্বলবে, চাঁদপুরের জমিনে জ্বলবে, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, ওবাজান দুনিয়া সব পুরে জ্বলবে, সব গঞ্জে জ্বলবে। দেখা যাবে বন্ধ হয়ে গেছে, কোরআনের বাতি আস্তে আস্তে জ্বললে একদিন ধাপ করে জ্বলে যাবে। এ মুসলমান ভাইরা এখন আওয়াজ দিস রে ভাই, সম্রাট আকবরের দেশটা যদি একটা দেশকে কাঁপায় দিতে পারে একজন মুসলমান। সম্রাট আকবর বললেন তাহলে মোহাম্মদের পাটটা আমি নেবো। কয় হ্যাঁ। দোস্ত তুই আবু জাহেলের পাটটা নেবি, তাহলে এত কেসেন্দারি করলি কে? কয় দোস্ত তুই নাটক করবি আর আমি বাইরে থাকবো, হতে পারে না। মোহাম্মদের কাজ ছিল দাওয়াত ও তাবলীগের কাজ করা, মায়ের খাওয়ার পরও দাওয়াত দিছে। তুমি দাওয়াত দাও, আবু জাহেলের কাজ আবু জাহেল করবে। বেড়া যদি এখন আওয়াজ না দাও না ঠিকই জমগা। রেডি রেডি। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। আমরা আশিকে রাসূলের মডেল কোন নেতা নয়, আমার মডেল হলো আমার বিশ্ব নবী। কথা ঠিক টেবাটে এটা কি গো ভাই? যখন বললেন তুমি নাটক শুরু করো, নগেন বাবু পাঠ শিখাই দিচ্ছে। এইভাবে স্টেজে দাঁড়ায় আপনি দাওয়াত দেন মুহাম্মাদের পাঠ লইয়া। সবে মাত্র দাওয়াত দিছে ব্যঙ্গচিত্র করার জন্য। আবু জাহেলের পাঠ নিছে মোল্লা দুপিয়াজু, স্টেজের নিচের থেকে আইসে এই কলারটা ধরিয়ে কয় মুহাম্মদ তুই কিসের নতুন দাওয়াত দেস? আমি আর ওয়াজি করব না, এই আওয়াজ ওয়াজ হইব না, বুঝতে পেরেছি। এ যুবক ভাইরে এবার জগৎ কাঁপায় দে, বগুড়ার জমিনটারে কাঁপায় দে। তুইও প্রেসিডেন্টের এলাকার মানুষ, আমিও বর্তমান প্রেসিডেন্টের এলাকার মানুষ। শুধু দীপ্ত কণ্ঠে আমার মহলারে দেখাইয়া দে কোরআনের প্রেমিক কয়জন আছে গো। কলারটা ধরিয়া প্রথমে এমন ঘুষি দিছে, ইমানদারের ঘুষি। এককে ঘুষিতে স্টেজ থেকে পড়িয়া বিছার মতো দাবাইতেছে আর বলতেছে দোস্ত আমারে আর মারিস না, জীবনে আর নবী মুহাম্মদকে নিয়ে নাটক করব না। এ বগুড়া শেরপুরের যুবক ভাইরা রে, দীপ্ত কণ্ঠে কাঁপায়া দিবি। মোল্লা সম্রাট আকবরকে যখন স্টেজে ফেলাইয়া বুকের উপর উঠিয়ে বাবা যখন মাস শুরু করছে, নাক মুখ ফাটাইয়া দিছে ঘুষাইয়া, চোখের পানি ফেলাইয়া মোল্লা দুপিয়াজু নামাজের অন্ধকারে বাবা অন্ধকারে নামাজ পড়িয়া বালিশটা মাথায় দিয়া ঘুমের ঘরে আমার বিশ্ব নবী মোল্লা দুপিয়াজুর ঘরে হাজির হয়ে গেছে রে, হাজির হয়ে গেছে। আমি স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি চরিত্রের অধিকারী। আমার চরিত্র নিয়ে যারা নাটক করতে চেয়েছিল তুমি একা সেটাকে হটাই দিয়েছো। আমি নবী কেমনে মদিনায় থাকি গো, বালিশের পাশে বসে যখন হাতটা বাড়া দিছে ও আশিকে রাসূল ভাইরা রে, মোল্লা দুপিয়াজ নবীর হাতের মধ্যে চুম্বন করে বলে নবীজি আমার প্রতিবাদ করতে একটু দেরি হয়ে গেছে গো নবীজি। আপনি নিজে বলেছিলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি যালিকা আযওয়াফুল ঈমান। তোমার সামনে যদি খারাপ কাজ হতে দেখো প্রথম মুখ দিয়া ফিরাও, তা না পাইলে হাত দিয়া ফিরাও, হাত দিয়া না পারলে ওই এলাকা থেকে চলিয়া যাও কলব দিয়া ঘৃণা করিয়া। আমার হাত নাই ফিরাবার মতো, আমি যেই দল করি আমার দল ক্ষমতায় নয়। আমি মুখ দিয়া বলছি কাজ হয় নাই, আমি বুদ্ধি দিয়া কাজ করছি। নবী আপনি আমার সাথে দেখা করতে আসছেন। আমার নবী বলে মোল্লা দুপিয়াজু রে, আমি নবী তোমারে স্বাগতম জানাবার জন্য দিল্লি চলে এসেছি। বাজান এরকম আশিকে রাসূল দরকার আছে না নাই? আমার নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক করে কথা বললে ওর সাথে কোনো আপোষ নাই। রাজি আছো না নাই?
এবার দেখায় দাও রাজি আসো না নাই? আর একটা বার যদি এই শেরপুরের জমিনে কোন আস্তিক নবীর বিরুদ্ধে কথা কয় ও দাঁত ভাঙা জবাব দিব জুতা দিয়া কে কে রাজি আছে আল্লাহ দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ভাইজান এই দুনিয়া থাকার জায়গা না, কথা ঠিক না বে ঠিক? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছে আমার সাথে একটা উত্তর দিবেন, মোনাজাত করার আগে ময়দানটা ছেড়ে কেউ যাবেন না। আল্লাহকে হাত তুলে দেখান তো যুবক ভাই, দেখান তো। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন, এদের বাবা মাকে আপনি মাফ করেন। এই যে বট গাছের নিচ দিয়ে কেউ যায়েন না, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব।